রাধারানী দরজার সামনে দাঁড়িয়ে রাধারানীকে ডাকছি, রাধে ও রাধে। বিছানায় বসে প্রাণগোবিন্দর কথা এমন সময় শুনতে পেল যেন রাধে রাধে বলে কে তুমি আমায় রাধে রাধে বলে ডাকো? দরজা খুলে দেখো আমি তোমার প্রাণগোবিন্দ। এই শুনে রাধারানী যেই না দরজা খুলেছে দেখতে পেল মুরলী হাতে প্রাণগোবিন্দ বাজায়। রাধারানী বলছে, বধূ এত রাতে তুমি এখানে? আমি তোমার না দেখিতে থাকতে পারলাম না, তাই ছুটতে ছুটতে তোমার কাছে এলাম। তোমায় ভালোবেসে আমি কি পেলাম? শুধু লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান। ওই যমুনাতে জল নিতে গেলে এই গোটা বৃন্দাবন বাসিনীরা বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই কৃষ্ণ কলঙ্কিনী রাধে। আমি সইতে পারি না বধূ, আমি সইতে পারি না। ওগো রাধে, ওরা জানে বলুক না, তাতে কি এসে যায়? ওরা তো আমার নামের সঙ্গে তোমার নামটা যোগ করেই বলে, ওরা বলে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী। আজ আমি মনে বড় আশা নিয়ে এসেছি তোমার এই কুঞ্জে, আজ আমি নিশি যাপন করি। আশাটুকু কি আমার আর পূর্ণ হবে না? হতে পারে, তবে একটা শর্ত। কি শর্ত রাধে? আমার শাশুড়ি আর ননদের জাগরিত হওয়ার আগে আমার কুঞ্জ ছেড়ে তোমায় চলে যেতে হবে। তাই হবে রাধে, তাই হবে। তাই রাধারানী আমার সখীগণকে ডেকে ডেকে বলছে, আরে ললিতা, আরে বিশাখা, তোরা আমার বধূর জন্য আজ সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে দে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাশিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আসিতে আসিতে পারে আসিতে পারে
আজ আমার গণনা দাসিতে পারে তোমরা খুঁজো সাজাবো আজ আমার গণনা দাসিতে পারে তোমরা খুঁজো সাজাবো আজ আমার গণনা আসিতে পারে।